নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো দই বড়া রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি সারা রাত ধরে এই বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভাঙা বিউলির ডাল, এটা প্রপারলি ভিজে গেছে। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ফেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হয়ে গেছে পেস্ট করা। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে মাখতে হবে এটাকে। এইভাবে আমি মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন জলের মধ্যে দেবো। এটা জলের মধ্যে দিলে এটাকে কিন্তু ভাসবে। যদি এটা ভাসে তাহলেই কিন্তু এটা ভালোভাবে ফেটানো হয়েছে। আমার ব্যাটারটা কিন্তু ভাসছে, আমার কিন্তু এটা ভালোভাবে ফেটানো হয়েছে। বন্ধুরা দেখুন, আমি এটাকে মেখে খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বড়াগুলো ভেজে নেব। প্রথমে আমি তেল গরম করতে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। একটু গোল গোল করে নিয়ে বড়াগুলোকে ছাড়বো। একদম লো ফ্লেমে দিয়ে এটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে। বড়াগুলো খুব সহজেই হয়ে যাবে, ছেড়ে যাচ্ছে একদম। এইভাবে আমি ভেজে নেব উল্টে পাল্টে। আপনারাও এইভাবে ভেজে নেবেন। ভেজে নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, দেখুন একদম হালকাভাবে ফ্রাই করেছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। আমি আরেকবার আপনাদের ছেড়ে দেখাচ্ছি। প্রথমে আমি জলে হাত ডুবিয়ে নিলাম। কিন্তু জলে হাত ডুবিয়ে ডুবিয়ে করলেই এটা ভালো হবে। বন্ধুরা, আর একটা স্টেপ আমি ছেড়ে দিয়েছি। এটাকে দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। আমি এগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে আপনারা ভেজে নেবেন।
দেখুন, একটু ঠান্ডা হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভেতরে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমি এই বাটিটায় প্রায় অনেকটাই জল নিয়ে নিয়েছি, 1 মগ মতো জল নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি, আর তার সঙ্গে আমি দিয়ে দেব নুন, স্বাদ অনুযায়ী আমি নুনটা অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলের সঙ্গে এই নুন আর চিনিটা একদম মিশে যায়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা পুরোপুরি গুলে গেছে চিনি আর নুনটা। এবারে আমি একটা একটা করে বড়াগুলো এর সঙ্গে দিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে কিছু জিনিস আমি ইনগ্রিডিয়েন্টস দেব, সেগুলো তৈরি করতে চলে যাই। বড়াগুলো ততক্ষণ ভিজুক। এখানে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। তেলটা একটু কম হয়েছে, ওই জন্য আমি দিয়ে দিলাম আর একটু তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরেগুলো, 1/2 চা চামচ মতো জিরে আছে, 1/2 চা চামচ মতো মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নাড়ছি যাতে ভাজা ভাজা হয়ে যায়। আমি এর সঙ্গে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। আমি অল্প করে আদা গ্রেট করে দিলাম। এটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কারি পাতাগুলোকে শুকিয়ে রেখেছি, স্টোর করে রেখেছি। এর আগেও আমি ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে নিম পাতা কিন্তু আমি এইভাবে স্টোর করে রাখি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কারি পাতাকেও এইভাবে স্টোর করে রাখি, কারণ সবসময় বাজারে যাওয়া হয়ে ওঠে না, সেই জন্য এটা কিন্তু সুবিধার্থে আমি ইউজ করে থাকি। তো এখানে আমি কারি পাতাগুলোকে অ্যাড করে দিলাম। আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি একটুখানি জল অ্যাড করে দেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি জল অ্যাড করে দিলাম। বন্ধ করে দিলাম ওভেনটা। দেখুন বন্ধুরা, আমার এইখানে এগুলো কিন্তু একদম ভিজে গেছে। আমি এবারে এর মধ্যে যেটা বানালাম এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু ভিজিয়ে রাখলাম। এইবারে আমি একটা বোল নিয়ে নিলাম, 500 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই 500 প্যাকেটের দইটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি চিনি। তিন চামচ মতো আমি চিনি দিলাম স্বাদ অনুযায়ী। নুন দিয়ে দিলাম
এর সঙ্গে দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব অ্যাড করে দিলাম 5খানা মতো। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আমি ধনেপাতা চাটনি বানানোর জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চ মতো আদা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আপনারা যদি নিরামিষভাবে খান তাহলে এইভাবে চাটনিটা বানিয়ে নেবেন। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো 5 চামচ মতো আমি এখানে দই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে এই চাটনিটাকে বানিয়ে নেবেন। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চাট মশলা। আমি হাফ চা চামচেরও কম চাট মশলা দিয়ে দিলাম, আর এর সঙ্গে অ্যাড করে দেব নুন। স্বাদ অনুযায়ী আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন। বন্ধুরা, আমি এটায় তেঁতুল দেব না, আমি এটা লেবু দিয়ে চাটনিটা বানাবো, সেই জন্য লেবুর রসটা আমি পরে দিয়ে দেব। আর আপনারা যদি তেঁতুল খান তবে অবশ্যই এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিতে পারেন। তবে আমার তেঁতুলের চাটনিটা আলাদা করে রাখা আছে, কারণ আমার বাড়িতে সবাই তেঁতুলটা খায় না, সেই জন্য কিন্তু আমি তেঁতুলটাকে স্কিপ করেছি। আপনারা কিন্তু এখানে তেঁতুলটা দিয়ে দিতে পারেন। এবারে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আধখানা লেবু রস। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবারে এটাকে আমি গুলে নেব। আমার এই চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটিকে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো, দেখুন একদম প্রপারলি ফুলে গেছে, খুব সুন্দরভাবে ফুলেছে। এবারে আমি আস্তে আস্তে জলগুলোকে চিপে চিপে এইভাবে চিপে চিপে আমি বার করে দিলাম। দেখুন বন্ধুরা, এবারে এর ওপর দিয়ে আমি দইটাকে দিয়ে দেব। এর ওপর দিয়ে দিচ্ছি যে ধনেপাতার চাটনিটা তৈরি করে রেখেছি, দিয়ে দিলাম। আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম, তবে তেঁতুলের চাটনিটার রেসিপিটা কিন্তু দেওয়া নেই। আপনারা যদি বলেন আমি তাহলে তেঁতুলের চাটনির রেসিপিটাও দিয়ে দেব। তো আমি এবারে এটাকে দিয়ে দেব। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে, সেই জন্য কিন্তু এটা একটু জমে গেছে। এর ওপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। দিয়ে দিচ্ছি বিট নুন।
বন্ধুরা, আগে থেকে আমি জিরে, ধনে আর তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার দই বড়া রেসিপিটা। আপনারা বাড়িতে অতি অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আগামী আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা। আপনাদের এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আপনারা কিন্তু ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো এটুকুনি, নমস্কার বন্ধুরা।